প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে লাউ চাষ করবেন এবং কিভাবে লাউ চাষাবাদ করে আপনারা ভালো ফলন করতে পারবেন। তো লাউ চাষ করতে তেমন গুরুত্বপূর্ণ নিয়ম নাই। তো বন্ধুরা, যে একটি নিয়ম রয়েছে সেই নিয়মে যদি রোপণ করতে পারেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাউ গাছের পাতাগুলো, এটি কিন্তু আমাদের বাড়ির আমরা নিজেরাই রোপণ করেছি। তারপর থেকে আমরা ভালো ফলন করার পর আমরা কিন্তু ভালো সাফল্য পেয়েছি। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে একটি লাউ, তোমাদের এই গাছে কিন্তু ভালো ভালো উন্নত মানের লাউ ধরেছে, বড় বড়। তো বন্ধুরা, আপনারাও আমাদের মতো যদি এরকম লাউ দেখতে চান, লাউ পেতে চান, এরকম লাউ প্রতিনিয়ত খেতে চান, বিক্রি করতে চান, তাহলে আমরা যেভাবে লাউ চাষাবাদ করেছি সেইভাবে আপনারা চাষাবাদ করেন। তো বন্ধুরা, আমরা চাষাবাদ করেছি বড়, আমরা যে স্থানে লাউ রোপণ করি সেই স্থানে জৈব সার দিই নি। তারপর সেই স্থানে মাটিগুলো উঁচু করে নিই, উঁচু স্থানে তারপর সার দিই নি। তারপর বন্ধুরা আমরা কী করি, সেই স্থানে ভালো মানের এই যে দেশি লাউ দেখতে পাচ্ছেন, এরকম দেশি লাউ রোপণ করি। তো বন্ধুরা, আপনারা এরকম দেশি লাউ রোপণ করবেন, দেশীয় যে লাউ সুস্বাদু সেটা গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, তারপর আপনারা লাউ বড় হওয়া শুরু করলে আমাদের মতো এরকমভাবে মাচা দিয়ে, বাঁশ দিয়ে, কঞ্চি দিয়ে তৈরি নিতে হবে, যাকে বলা হয় জাংলা তৈরি করে নিতে হবে, বা টাল বলা হয়, টাল তৈরি করে নেবেন। তারপর দেখতে পারবেন আমাদের মতো ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। আর যদি বন্ধুরা আপনারাও যদি আমাদের মতো এরকম ফলন পেয়ে যান, তাহলে অবশ্যই আপনারা এই লাউগুলো সহজেই খেয়ে আপনারা কী করতে পারবেন, ভিটামিনের অভাব পূরণ করতে পারবেন, এবং কি লাইট যা কিছু রয়েছে সব কিছুই আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, 100% সাফল্য অর্জন করতে পারবেন, লাভবান হতে পারবেন এই লাউ চাষাবাদ করে। ধন্যবাদ আপনাদেরকে।